রাজধানীর সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, আমরা সকাল থেকেই কিন্তু শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি এবং তেমনভাবে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা তেমন কোনো পরিস্থিতি কিন্তু খুব একটা চোখে পড়েনি। এবং এখানে আমি এই মুহূর্তে যে ফার্মগেটে অবস্থান করছি সেখানেও কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই এখানকার যে আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শেষ হয়েছে, তারা কিন্তু চলাচল করছেন এবং দুপুরবেলা হিসেবে যান চলাচল কিন্তু কিছুটা কম মনে হচ্ছে। তবে স্বাভাবিক দিনের মতো যেই যান চলাচল সেই যান চলাচল কিন্তু আমাদের চোখে পড়ছে, আমরা কিন্তু তেমনটাই দেখছি। এর বাইরেও কিন্তু আমরা যদিও একেবারেই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেটা কিন্তু বলা যাবে না, কারণ সকালে ইস্কাটনে আমরা কিন্তু একটি ঘটনা আমরা দেখেছি যেখানে আসলে আমরা ইস্কাটনে কিন্তু আমরা দেখেছি যে এই ফ্লাইওভারের উপর থেকে মগবাজার যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু একটি ককটেল আসলে নিক্ষেপ করা হয়, সেটি একজনের গায়ে পড়ে এবং তিনি পায়ে এবং হাতে ব্যথা পেয়েছেন। এবং যদিও সেইটার সিসিটিভি ফুটেজ বা কী অবস্থা সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনও আমাদেরকে তেমন কোনো তথ্য দেয়নি। তবে আজকে গেল 24 ঘন্টায় যেমনটা বলা হচ্ছিল যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত যারা রয়েছেন তাদেরকে, এবং আগামীকালকের যেই রায় ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রেখেছেন। আমরা সেনাবাহিনী, বিজিবির টহল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে এবং সেই টহল কার্যক্রম আমরা দেখেছি। এপিবিএনের সদস্য এবং পুলিশের বাড়তি ফোর্স কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায়। তবে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা সেগুলো আমাদের কিন্তু চোখে পড়েনি। তবে বেলা যত বাড়বে আমরা যেমনটা জানতে পেরেছি যে সন্ধ্যার পরেই যেহেতু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে, সেটি মাথায় রেখে সন্ধ্যার পরে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হবে এমন তথ্য কিন্তু আমাদের কাছে এসছে। তো এই ছিল এখনও পর্যন্ত শহরের নিরাপত্তা ব্যবস্থার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট এলাকায়।